হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন বাজরিঘর পাখির ভিডিও নিয়ে। যারা পাখি পালন করতে চাও বা পাখি পালন করছো, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবে না। আজ আমরা সমস্ত রোগের মহা ওষুধ তুলসী পাতা নিয়ে কিছু কথা জানবো। আজ তোমরা জানতে পারবে বাজরিঘর ছাড়াও সমস্ত পাখিকে তুলসী পাতা খাওয়ানোর উপকারিতা কী। আজ আমি তোমাদের বলবো পাখির কোন কোন রোগে পাখিকে তুলসী পাতা খাওয়ালে পাখি সুস্থ হয়ে যাবে। এছাড়া পাখির কেটে গেলে বা পাখি কোনো কারণে ব্যথা পেলে পাখির ক্ষতস্থানে কিভাবে তুলসী পাতা ব্যবহার করে পাখিকে সুস্থ করে তুলবে। আর তোমার পাখি যদি তুলসী পাতা খেতে না চায়, তাহলে পাখিকে কিভাবে তুলসী পাতা খাওয়ানোর অভ্যেস করাবে সেটাও বলে দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তুলসী পাতা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পাখির রক্তে থাকা কোনো দূষণ বা কোনো ইনফেকশন সেটিকে দূর করতে সাহায্য করে। এর ফলে পাখির ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায়, তাতে এরা সহজে রোগে আক্রান্ত হয় না। তুলসী পাতা একটি প্রাকৃতিক ভেষজ উপাদান, তাই এটি পাখির হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আর তুলসী পাতা যেহেতু একটি প্রাকৃতিক হার্বাল উপাদান, তাই এর কোনো সাইড এফেক্ট থাকে না। তাই বন্ধুরা, তোমার পাখির হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে পাখিকে অবশ্যই তুলসী পাতা খাওয়াবে। অনেক সময় পাখিরা নিজেদের মধ্যে মারামারি করে বা ইঁদুর দ্বারা কামড় খেয়ে তারা ব্যথা পেতে পারে কিংবা তাদের কেটে যেতে পারে। আবার অনেক সময় পাখি রক্তক্ষরণও হতে পারে। এই সময় তোমরা যদি তোমাদের পাখিকে কোনো কেমিক্যাল জাতীয় ঔষধ দাও, তাহলে সেটি বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ ওই ঔষধ পাখি যদি খেয়ে ফেলে বা পাখির চোখে পড়ে যায়, তাহলে পাখির ক্ষতি হতে পারে। তুলসী পাতার মধ্যে থাকা হাইড্রোকেমিক্যাল পাখির ক্ষতস্থান দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। পাখির যে স্থান কেটে গেছে সেই স্থানে তুলসী পাতা বেঁটে লাগিয়ে দিতে পারো। আবার পাখি যদি কোনো কারণে ব্যথা পেয়ে থাকে, তাহলে পাখিকে তুলসী পাতা খাওয়াতে পারো। এর মধ্যে থাকা ভিটামিন সি পাখির ক্ষতস্থান ভিতর থেকে এবং বাইরে থেকে দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে। পাখি বিভিন্ন কারণে ঠান্ডায় আক্রান্ত হতে পারে, বিশেষ করে হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হলে, বৃষ্টিপাত হলে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে কিংবা পাখির পালক বদলানোর সময় পাখির ঠান্ডা লাগতে পারে। এই সময় পাখিকে বাইরের ওষুধ না খাইয়ে পাখিকে শুধুমাত্র তুলসী পাতা খাইয়ে পাখির চিকিৎসা করতে পারো। এবার তোমরা জানতে পারবে এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। এতক্ষণ তোমাদের বললাম পাখিকে তুলসী পাতা খাওয়ানোর উপকারিতা, পাখিকে কতটুকু তুলসী পাতা খাওয়াবে, কিভাবে খাওয়াবে, আর তোমাদের পাখি যদি তুলসী পাতা খেতে না চায়, তাহলে তাদের কিভাবে তুলসী পাতা খাওয়ানো শেখাবে সেটাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমার পাখিগুলিকে যখন আমি প্রথম তুলসী পাতা দিতাম, সেগুলিকে খাঁচার মধ্যে ঝুলিয়ে দিতাম। এতে ওরা আগ্রহী হয়ে তুলসী পাতায় ঠোঁকর মারত, আর এইভাবেই আজ ওরা তুলসী পাতা খাওয়ার অভ্যাস করেছে। বন্ধুরা, তোমরাও আমার মতো এই পদ্ধতি অবলম্বন করতে পারো। এই পদ্ধতি দ্বারা অবশ্যই তোমাদের পাখি তুলসী পাতা খাবে। আর যদি তাতে ওরা তুলসী পাতা খেতে না চায়, তাহলে তোমরা আলাদা কিছু পদ্ধতি অবলম্বন করতে পারো। একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে নাও এবং সেই জলের মধ্যে এক টুকরো তুলসী পাতা দিয়ে দাও। এতে তোমার পাখি যখন জল খেতে নামবে, তখন সে কিছু কিছু করে তুলসী পাতা খেতে থাকবে, আর এভাবেই তার তুলসী পাতা খাওয়ার অভ্যাসটা হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের পাখির যদি ঠান্ডা লেগে থাকে, তাহলে পাখিকে অবশ্যই তুলসী পাতার একটি মিশ্রণ করে খাওয়াবে। পাখির ঠান্ডা লেগেছে বোঝার উপায় হলো পাখির নাক থেকে জল পড়বে এবং পাখির বেশিরভাগ সময় গা ফুলিয়ে বসে থাকবে। এই সময় তুলসী পাতা গরম জলে ফুটিয়ে তার মধ্যে একটু আদার কুচি মিশিয়ে নেবে। কিছুক্ষণ পর মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে সেটিকে ভালো করে ছেঁকে নেবে এবং তার মধ্যে অল্প একটু মধু মিশিয়ে তোমাদের পাখিকে দেবে। এতে তোমাদের পাখি যথেষ্ট ভালো থাকবে। এখন যেহেতু বর্ষাকাল, তাই এই মিশ্রণটি পাখিকে সপ্তাহে একদিন দিতে পারো। তোমাদের সুস্থ পাখিকে শুধুমাত্র তুলসী পাতা সপ্তাহে 1 থেকে 2 দিন দিতে পারো। এতে তোমাদের পাখির ইমিউনিটি সিস্টেম যথেষ্ট ভালো থাকবে, পাখি সুস্থ থাকবে এবং পাখির ব্রিডিংও ভালো হবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের যদি পাখি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসছি পরের ভিডিও নিয়ে।
সবাই ভালো থাকবে।